ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما চাষেন আজকে তাইলে আমরা শুরু করব আমাদের বইয়ের তালিমুল মুতাআল্লিমের ফাসলুন ফিল জিদ্দি ওয়াল মুআযাবাতি ওয়াল হিম্মাতি এই অধ্যায়ের 98 নম্বর পৃষ্ঠা থেকে বলা হচ্ছে ওয়া উনশিত্তু আইদান লিবাদিহিম ওয়া উনশিত্তু ফেল মাজহুলের সিগা পাঠ করা হয়েছে আমার নিকট অথবা আমাকে পাঠ করে শোনানো হয়েছে আমার সামনে আবৃত্তি করা হয়েছে আইদন আরো কিছু কবিতা লিবাদিহিম কিছু অন্যান্য কিছু শায়েখদের বা কবিদের তার মধ্যে একটা হলো আল ফিকহু আনফাসু শাইইন আনতা যাখিরুহু মান ইয়াদরুসুল ফিকহা লাম তাদরুস মাফাখিরুহু। কি সুন্দর কথা এটা বলতেছে আল ফিকহু ফিকহা যেটা আছে এটা এই ফিকহাটা মানে জ্ঞানের জগতে ফিকহা এটা আনফাসু শাইইন নাফসুন একত্ব হচ্ছে আত্মা আবার নাফসুনের একত্ব হচ্ছে সুন্দর কেমন তাই আনফাসু মানে সবচেয়ে সুন্দর সবচেয়ে উৎকৃষ্ট মূল জিনিস আর কি মূল বস্তু শাইইন মানে যে কোনো বস্তুর মধ্যে সবচেয়ে সুন্দর হলো বা মূল হলো ফিক কোন বস্তু আনতা যাখিরুহু এই অবস্থায় আনতা তুমি যাখিরু যাখারা ইয়াজখারু ফাতাহা ইফতাহু তাই যাখার বলা হয় খবাহুল লিওয়াক্তিল হাজাতি ইলাইহি কোনো ব্যক্তি তার প্রয়োজনের জন্য তার প্রয়োজনের লাগবে সেরকম ভেবে কোনো কিছু জমা করা যেমন দুর্ভিক্ষ হবে অথবা মহামারী হবে এই খবরটা যখন অগ্রিম পেয়েছে এটার জন্য কোনো কিছু জমা করা এটাকে বলা হয় যাখার আর এমনিতে জমা করা তো আছে কিন্তু ওই দুর্ভিক্ষের জন্য কোনো বিপদের জন্য কোনো হাজতের জন্য কোনো সম্পদ জমা করাকে এটাকে বলা হয় যাখার যাখিরুন এটা হচ্ছে ইসমা ফাইলের সিগা মানে তুমি দুর্দিনের জন্য যা জমা করো সে বস্তুগুলোর মধ্যে সবচেয়ে উপকারী বস্তু হলো আল ফিকহা মাইয়া দুরুসুল ফিকহা যে ব্যক্তি ফিকহা অধ্যয়ন করে ফিকহা পড়ে ফিকহা পড়াই দারাসা ইয়াদুরুসু দারসান এটা হচ্ছে বাবে নাসারা আনসুরু থেকে ঠিক একই ভাবে লাম তাদুরুস মাফাখিরুহু এখানেও দেখেন আগে যেটা আছে দারসুন সেটা হচ্ছে দারসান মাজদার থেকে আর পরে যে দার্স আসছে এই দার্স আসছে দুরুসান মাজদার থেকে দারসান মাজদার থেকে হইলে তার অর্থ হবে পাঠদান করা পড়া আর দুরুসান মাজদার থেকে হইলে তার অর্থ হবে জায়েল হয়ে যাওয়া হারিয়ে যাওয়া চলে যাওয়া মাইয়া দুরুস আল ফিকহা যে ব্যক্তি ফিকা পড়ে অথবা ফিকা পড়াই লাম তাদুরুস তার থেকে হারিয়ে যায় না তার থেকে চলে যায় না মাফাখিরুহু তার গর্বের বিষয়াবলী মাফাখির এটা বহু বচন তার এক বচন হচ্ছে মাফখারাতুন কেমন আবিধানিক অর্থ হলো গর্বের বস্তু গর্বের বিষয় মানে তার থেকে অহংকারের বিষয় দূরীভূত হয় না যে ব্যক্তি ফিকা পাঠদান করে ফিকা পড়ায় তার থেকে অহংকারের বিষয়াবলী দূরীভূত হয় না অর্থাৎ তার কাছে চিরদিন গর্ব করার মতো কিছু না কিছু থাকে তো সেই জন্য বলতে যে ফাআকসিব লিনাফসিকা হে আমার আদরের সন্তান শিক্ষার্থী ফাআকসিব তুমি অর্জন করো লিনাফসিকা তোমার নিজের জন্য মা হু যা আসবাহতা তাজাহালু জাহিলা ইয়াজহালু আসবাহতা এটা হচ্ছে ফেরে নাকেস আসবাহতা মানে হচ্ছে তুমি সকালবেলায় হওয়া কিন্তু এখানে অর্থ হবে সর মানে সিরতা তাজাহালুহু যে বিষয়ে তুমি অজ্ঞ মা হু যে বিষয় আসবাহতা তাজাহালুহু তুমি জানো না তুমি অজ্ঞ যে বিষয়ে তুমি অজ্ঞ সেই বিষয়ে তুমি তোমার নিজের জন্য জ্ঞান হাসিল করো ফাআকসিব তুমি জ্ঞান হাসিল করো লিনাফসিকা তোমার নিজের জন্য
মা হু এমন বিষয়, মা হু যা, আসবাহতা জাহলা তাজাহালুহু যে বিষয় তুমি অজ্ঞ, তুমি জানো না। ফাআউয়ালুল ইলমি বলে এলমের মধ্যে, এলমের শুরুটা, ওয়া আখিরুহু এবং এলমের শেষ, অর্থাৎ এলম এমন এক বিষয়, জ্ঞান এমন এক বিষয়, আউয়ালুল ইলমি ওয়া আখিরুহু জ্ঞানের শুরুটাও, ওয়া আখিরুহু জ্ঞানের শেষটাও, ইকবালুন কল্যাণজনক, ব্যক্তির জন্য উন্নতিদায়ক। অর্থাৎ জ্ঞানের শুরু, জ্ঞানের শেষ, জ্ঞানের আদি, জ্ঞানের অন্ত, জ্ঞানের প্রথম, জ্ঞানের শেষ, মানে সব কিছু সর্ব অবস্থায় এগুলো ব্যক্তির জন্য উন্নতির একটা মাধ্যম। জ্ঞানের কারণে পৃথিবীতে কোনো মানুষ অবনতি হয়েছে এরকম একজনও নেই, জ্ঞান হওয়ার কারণে তার পতন হয়েছে এরকম একজনও নেই, বরং পৃথিবীতে যার যত উন্নতি হয়েছে সব হয়েছে একমাত্র জ্ঞানের কারণে। যে সাম্রাজ্য জ্ঞানীদেরকে সম্মান করেছে, যুগ যুগান্তরে সেই সাম্রাজ্য পৃথিবীতে শ্রেষ্ঠত্বের আসন কি করেছে, অলঙ্কৃত করেছে, শ্রেষ্ঠত্বের আসন অর্জন করেছে। যেমন উসমানীয়রা, তাদের উত্থান হয়েছিল কিন্তু খুব কি মানে অল্প সংখ্যক ব্যক্তিদের মাধ্যমে, কিন্তু তারা তাদের আকাবিররা জ্ঞানীদেরকে এত বেশি সম্মান করেছেন, যার কারণে এই পৃথিবীতে তাদের স্থায়িত্ব হয়েছিল 800 বছরের ইতিহাস। ঠিক একইভাবে তুমি আব্বাসীয়রা যতদিন তারা জ্ঞানীদেরকে সম্মান করেছে ততদিন তারা ইতিহাসের স্বর্ণ যুগে ছিল। উমাইয়ারাও একইভাবে যতদিন জ্ঞানীদেরকে তারা ধারণ করেছে ততদিন তারা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ যুগে ছিল। আর যখন তারা জ্ঞানীদেরকে অসম্মান করতে শুরু করেছে তখন তাদের পতনটা অনিশ্চিত মানে নিশ্চিত হয়ে আসলো। তো সেই জন্য বলতেছে ফাআউয়ালুল ইলমি জ্ঞানের প্রথম দিকটা ইকবালুন উন্নতিদায়ক, কল্যাণকামী, কল্যাণজনক, ওয়া আখিরুহু এবং জ্ঞানের শেষ দিকটাও কল্যাণজনক। অর্থাৎ জ্ঞানের মধ্যে কি নাই, অকল্যাণ বলতে কোনো শব্দ নাই। তারপরে এসে আবার তিনি বলতেছেন, বলে ওয়াকাফা বিলাদ্দাতিল ইলমি ওয়াল ফিকহি ওয়াল ফাহমি। এখানে দেখো কাফা এর পরে বা যুক্ত যেটা আছে এটা হচ্ছে কাফার ফাইল। কেমন মূলত বাক্য, যেমন কাফা বিল্লাহি হাসিবা, এখানে বিল্লাহির মধ্যে বাটা হচ্ছে বাই জায়দা, আল্লাহ হচ্ছেন ইসমে জালালাত হয়ে ফাইল। কাফা বিল্লাহি নাসির, কাফা বিল্লাহি শাহিদা, কাফা বিল্লাহি হাসিবা, এই সব কারের মধ্যে কাফার ফাইল হচ্ছে কিন্তু ইসমে জালালাতটা। ঠিক এখানেও কাফার ফাইল হচ্ছে লাজ্জাত শব্দটা। বলে কাফা বিলাজ্জাতিল ইলমি এলমের স্বাদের জন্য যথেষ্ট। লাজ্জাত এক বচন, এটা হচ্ছে মাসদার, স্বাদ গ্রহণ করা। বলে এলমের স্বাদের জন্য যথেষ্ট। ওয়াল ফিকহি ফিকহের স্বাদের জন্য যথেষ্ট। ওয়াল ফাহমি বোঝা, কোনো কিছু বোঝার জন্য যথেষ্ট। সেটা হচ্ছে কি দা ইয়ান ওয়া বা ইসান লিল আকিলি। দা ইয়ান মানে এলমের স্বাদ, ফিকহের স্বাদ, অনুধাবনের স্বাদ, এটা কারণ। দা ইয়ান এক বচন, তার বহু বচন হচ্ছে দাওয়াই, কারণ। যেমন ওই যে আমরা বলছিলাম, যেমন দাওয়াইউল জিকির, দাওয়াইউল হাজব, ওই যে বালাগাত পড়ার সময় তোমাদেরকে বলেছিলাম, দাওয়াই মানে হচ্ছে কারণ, বা ইসান শব্দ হচ্ছে হেতু, উদ্দীপনা। বলে ফিকহের মজাটা, এলমের মজাটা, কোনো বিষয় বোঝার মজাটা, দা ইয়ান এটা একটা কারণ, বা ইসান এটা হচ্ছে একটা উদ্দীপনা সৃষ্টিকারী, লিল আকিলি একজন জ্ঞানীর জন্য, জ্ঞানীকে, আলা তাহসিলিল ইলমি এলম অর্জনের দিকে বা এলম অর্জনের উপর। মানে এলম অর্জনের জন্য জ্ঞানীর নিকট উদ্দীপনা সৃষ্টিকারী হচ্ছে এলমের মজা পাওয়াটা। যখন তুমি এলমের মজা পাবে তখন তুমি সব সময় তাহসিলুল এলমে থাকবে। যখন তুমি এলমের মজা পাবে না, ফিকহের স্বাদ পাবে না, কোনো বিষয় বোঝার মজাটা পাবে না, তখন তোমার পড়তে ভালো লাগবে না। যতক্ষণ তুমি মজা বের করতে না পারবে, লাজ্জাত বের করতে না পারবে, ততক্ষণ তুমি ওই জিনিসটা খাবে না। ঠিক একইভাবে তুমি ফিকহের মজা যখন পাবে না, এলমের মজা যখন পাবে না, কোনো বিষয় বোঝার মজা যখন তুমি পাবে না, তখন তুমি তাহসিল এলমের দিকে যাবে না। তো তাহসিল এলমের দিকে যাবে কখন? যখন তুমি এই তিন বিষয়ের মজা পাবে। সেই জন্য বলতেছে এলমের স্বাদ, ফিকহের স্বাদ, কোনো বিষয় বোঝার স্বাদ, এটা হচ্ছে কারণ, হেতু, উদ্দীপনা সৃষ্টিকারী,
লিল আকিলি একজন জ্ঞানীর জন্য, আলা তাহসিলিল ইলমি ইলম অর্জনের ক্ষেত্রে, ইলম হাসিলের ক্ষেত্রে। ওয়াকাত ইয়াতাওয়াল্লাদা, এখন এসে তিনি বলতেছেন একজন ব্যক্তির ভিতরে কি কি কারণে অলসতার সৃষ্টি হয়, মানে তন্দ্রা, অর্থাৎ একজন আছে তার ইলমের আগ্রহ আছে, তিনি পড়তে চাচ্ছেন কিন্তু সে পড়তে বসতে তার জিমুনি আসে, পড়তে বসতে ঘুম চলে আসে, তার পড়তে ইচ্ছা করে না, শরীর দুর্বল লাগে। তো এখন তিনি কিছু একজন শিক্ষার্থীর জন্য খাওয়ার দাওয়ারের বিষয়াদি সম্পর্কে আলোচনা করতেছেন। তিনি বলতেছেন ওয়াকাত ইয়াতাওয়াল্লাদা, তাওয়াল্লাদা ইয়াতাওয়াল্লাদু, কেমন তাফা তাকাব্বালা ইয়াতাকাব্বালু, ওয়াকাত ইয়াতাওয়াল্লাদু, কখনো কখনো সৃষ্টি হয়, মানে ওয়ালাদুন মানে হচ্ছে জন্মগ্রহণ হওয়া, তাওয়াল্লুদ মানে হচ্ছে তাও তৈরি হওয়া, সৃষ্টি হওয়া, নির্মাণ হওয়া, রচনা হওয়া। বলে ওয়াকাত ইয়াতাওয়াল্লাদু, কখনো কখনো সৃষ্টি হয় আল কাসলু অলসতা, দুর্বলতা, শরীরের মধ্যে ক্লান্তি, অবসাদ, অবসন্নতা সৃষ্টি হয়। কোথায় কেন সৃষ্টি হয়? মিন কাসরাতিল বালগমি, বালগম এক বচন, তার বহু বচন হচ্ছে বালাগম, এবং বালাগম ওই আবিধানিক অর্থ হইল কফ, কফ স্ল্যাশ মা, আমরা ওই যে যেটা কফ বের হয় আর কি শরীর থেকে আমাদের। অনেক সময় মানুষের শরীরে ক্লান্তি সৃষ্টি হয় মিন কাসরাতিল বালগমি, অতিরিক্ত কফের কারণে। ওয়ার রতুবাতি, রতুব এটা রতবুন থেকে, র ত বা, ওই যে জাবারুত তোমরা পড়ছিলা, জাবারুত, রতুবাত, রতুবুন এটা ফাউলুনের ওজনের শব্দটা, ফাউলুন, রতুবুন, রতুবুনের জমা করছে আলিফ তা দিয়ে রতুবাত। রতুবাত মানে হচ্ছে আর্দ্রতা, শুষ্কতা। অনেক সময় শীতলতার কারণে, ঠান্ডার কারণে মানুষের শরীরের মধ্যে ক্লান্তি সৃষ্টি হয়, অর্থাৎ শীতলতার কারণে, ঠান্ডার কারণে। রতবুন মানে হচ্ছে এমনি ভিজা ভিজা, রতবি ওয়ালা ইয়াবিস, ইয়াবিস মানে হচ্ছে শুকনো, রতবুন মানে হচ্ছে ভিজা। অনেক সময় স্বেচ্ছাতে হওয়ার কারণে, ভিজা হওয়ার কারণে, ঠান্ডার কারণে মানুষের ভিতরে ক্লান্তি দূর হয়। তো ঠান্ডার কারণে ক্লান্তি কেন দূর হবে? কারণ ঠান্ডা লাগলে মানুষের ভিতরে কফ সৃষ্টি হয়, আর কফের কারণে মানুষের জিমুনি সৃষ্টি হয়, ঘুম আসে আর কি। তো বলতেছে ওয়াতরিকু তাকলিলিহি, ওয়াতরিকু পদ্ধতি, তাকলিলি কমানো, হি এই কাসলুন মানে এই অলসতা কমানোর পদ্ধতি, এই ক্লান্তি কমানোর পদ্ধতি কি? তো বলতেছে ক্লান্তি কমানোর পদ্ধতি হলো তাকলিলুত তাআমি, খাবার কমাইয়ে ফেলা, খাবার কম খাওয়া, কেমন মাত্রাতিরিক্ত খাবারে আসক্ত না হওয়া। কিলা মানে একটা কথা আমাদের এখানে প্রচলিত আছে, সেটা হচ্ছে কি ইত্তাফাকা সাবউনা তাবিবান আলা আন্নাল নিসিয়ানা মিন কাসরাতিল বালগমি, বলে 70 জন ইত্তাফাক একমত হয়েছেন, ঐকমত্য কেমন কি করেছেন পোষণ করেছেন, সাবউনা তাবিবান 70 জন ডাক্তার, তবিবুন এক বচন, তার বহু বচন হচ্ছে আতিব্বা, আতিব্বা, মানে সাবউনা তাবিবান 70 জন ডাক্তার একমত্য, ঐকমত্য পোষণ করেছেন, বা কিসের উপর? আলা এই বিষয়ের উপর, আন্নান নিসিয়ানা মানুষের বেশি বেশি ভুলে যাওয়া, স্মরণ শক্তি দুর্বল হওয়া, স্মরণ শক্তি কমে যাওয়া, কিসের কারণে? মিন কাসরাতিল বালগমি, মিন লিতালিল কারণ বোঝানোর জন্য, কারণে, কাসরতি মাত্রা অতিরিক্ত বেশি, আল বালগম কফ, তাহলে কফ বেশি হওয়ার কারণে মানুষের স্মরণ শক্তি নষ্ট হয়ে যায়, মানুষের স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায়, মানুষ কথা ভুলে যায়। আর বেশি কফ কেন হয়? তাহলে ওয়াকাসরাতুল বালগমি, বেশি কফ সৃষ্টি হয় মিন কাসরতি শারবিল মাই, বেশি পানি পান করার কারণে, মিন কারণে, কাসরতি বেশি, শারবি পান করা, আল মাই পানি, বলে বেশি পানি পান করার কারণে বেশি কফ সৃষ্টি হয়। ওয়াকাসরাতু শারবিল মাই, আর বেশি পানি পান তখনই নিশ্চিত হয় মিন কাসরাতিল আকলি, বেশি খাওয়ার কারণে, মানে বেশি পানি তখন মানুষ খাবে যখন সে বেশি আহার করবে। তো সেই জন্য তিনি বলতেছেন ওয়াল খুবজু, খুবজুন রুটি, ওয়াল খুবজুল ইয়াবিসু শুষ্ক রুটি, শুকনা রুটি, ইয়াকতাউ
কমাইয়ে দে, দূর করে আল বালগমা, বালগমকে, অর্থাৎ শুষ্ক রুটি মানুষের কফকে কি করে, দূর করে, মানুষের কফকে নিচ্ছিন্ন করে। ওয়াকাযালিকা, অনুরূপ ভাবে আকলু জাবিবি, জাবিবি, জাবিবুন কিসমিস, কেমন, ওই যে মা জাফা মিনাল ইনাব, আঙ্গুর থেকে যেটাকে শুকানো হয় সেটা আর কি কিসমিস, আল জাবিব। ওয়াকাযালিকা আকলু জাবিব, অনুরূপ ভাবে ওই যে কিসমিস খাওয়া, আলার রিকি, মানে রিকুন মানে হচ্ছে তুতু, কিন্তু যখন আলার রিক হবে তখন আবেদন করতে হবে খালি পেট, বুঝছো? কোন শব্দের উপর এমনি রিকুন শব্দ হচ্ছে লোয়াবুল ফাম, মানে মুখের যে তুতু আছে, লালা আছে, এটাকে বলা হয় রিক। কিন্তু যখন আলার রিক বলবে তখন হবে ওই যখন মানুষ খাই না, মানে লাম আকাল ওয়ালাম আশরব, আকাল ওয়ালাম আশরব, যখন বাদ আসাইয়ান, যেমন কেউ যদি বলে ইন্নি আলার রিক, আমি আছি কিসের উপর, ক্ষুধার উপর, এটা তখন বলবে যখন লাম আকুল ওয়ালাম আশরব বাদ আসাইয়ান, যখন আমি কোনো কিছু খাই নাই, কোনো কিছু পান করি নাই আরবিতে, তখন সে বলে ইন্নি আলার রিক, আমি তুতুর উপর আছি, তুতুর উপর আছে মানে আমি ক্ষুধার উপর আছি, মানে আকলুজ জাবিবি, কিসমিস খাওয়া, আলার রিকি, ক্ষুধার্ত অবস্থায়, এটাও কফকে কমাই ফেলে, মানুষের স্মৃতিশক্তি বাড়ায়। তবে হ্যাঁ, ওয়ালা ইয়াকসুর মিনহু, মিনহু মানে মিনাজ জাবিব, তবে হ্যাঁ, ওয়ালা ইয়াকসুর, একজন শিক্ষার্থী যেন মাত্রা অতিরিক্ত না খাই, বেশি না খাই কিসমিস, মিনহু মানে মিনাজ জাবিব, বলে সেই জন্য আবার মাত্রা অতিরিক্ত কিসমিস না খাই, হাত্তা এমনকি লা ইয়াহতাজা, শেষ পর্যন্ত যেন তাকে মুখাপেক্ষী হতে হয়, ইলা শুরবিল মা ই, পানির দিকে, বলে পানির দিকে মুখাপেক্ষী হতে হয়, এত পরিমাণ যেন কিসমিস না খাই, বরং সে পরিমিত বুধের উপর খালি পেটে সকালে কিসমিস খাবে। তুমি দেখিও, তুমি যদি সকালবেলা কিসমিস খাও, যেমন 21টা হোক, 7টা হোক, তারপরে 29টা হোক, 30টা হোক, 20টা হোক, 14টা হোক, যেটা হোক আর কি, যতটুকু পারো, দেখবে শুধু কফ বের হতে থাকবে তোমার ভিতর থেকে, এবং এটা শরীরে শক্তিবর্ধক, এটা শরীর থেকে ক্লান্তি দূর করে দেয় মানে কিসমিসে। এই জন্য সকালবেলা কিসমিস খাওয়া এটা স্মৃতিশক্তিকে বাড়াই দেয়, মানুষের স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে, শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে। মানে বেশি পানি ফায়াজিদ আলবাল গামা, বেশি পানি আবার কি করবে, ফায়াজিদ অতঃপর বৃদ্ধি করবে আলবাল গম্বত, কফকে। সেই জন্য তোমার উচিত হচ্ছে কিসমিস খাবে, তবে পরিমিত বোধ, মাত্রা অতিরিক্ত নয়, যেটা তোমাকে পানির দিকে নিয়ে যায়। ওয়াসিওয়াকু, মানে স্মৃতিশক্তি বাড়ানোর আরেকটা মাধ্যম হচ্ছে আসিওয়াক, মিসওয়াক করা, ইউকল্লিলু, এটাও কমাই দে আলবাল গমা, কফকে, এটাও মানুষের কফকে কমিয়ে দে, বলে ওয়াজিরু, এবং এটা বাড়িয়ে দে, অর্থাৎ মিসওয়াকে বাড়িয়ে দে, ফিল হিবজি, মানুষের স্মৃতিশক্তি, মুখস্থ শক্তিকে বাড়িয়ে দে, ওয়াল ফাসাহাতি, মানুষের কথা বলার স্পষ্টতাকে বাড়িয়ে দে। ফাসাহাত মানে হলো যখন, ওই যে আমরা বলছিলাম ফাসাহাল কালাম, ফাসাহাস সবিয়ু, তখনই বলে যখন ইদা নাতাকা সবিয়ু সহিহান, যখন একজন শিশু সুন্দরভাবে বিশুদ্ধভাবে কথা বলতে শুরু করে, তখন সেটা বলে ফাসাহ। ফাসাহান মানে হলো স্পষ্টভাবে কথা বলা। মানে মিসওয়াক একজন ব্যক্তির স্মরণ শক্তিকেও বাড়িয়ে দেয়, এবং মিসওয়াক ব্যক্তির জবানের ভাষাকে স্পষ্ট করে দেয়, ব্যক্তির জবানের জটিলতাকে, কাঠিন্যকে কি করে দেয়, দূর করে দেয়, জড়তাকে দূর করে দেয়। ফাইন্নাহু সুন্নাতুন সানিয়াতুন, এবং মিসওয়াক এটা একটা বড় সুন্নত। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন, তিনি বলছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম, কষ্ট হবে সেটা যদি আমি মনে না করতাম, লা আমারতুহুম, আমি তাদের উপর ফরজ করে দিতাম, তাদেরকে নির্দেশ দিতাম, বিসওয়াকি, মিসওয়াক করার জন্য, ইনদা কুল্লি সলাতিন, প্রত্যেকটি নামাজের সময়। আমি এটাকে ফরজ করে দিই নাই, এমন ফরজ করে দিতাম যদি এটা আমার উম্মতের উপর কি করত, বিষয়টা জটিল হইতো। কেমন, ওয়া আইদান আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একই ভাবে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রওয়ায়াত হয়েছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসিওয়াকু মুতাহহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির-রাব্বি। মিসওয়াক এটা অনেক উপকার একটা বিষয়, বলে এটার ফজিলত হলো মুতাহহারাতুন লিল ফাম, এটা হচ্ছে মানুষের মুখের জন্য পবিত্রতা অর্জনের একটা মাধ্যম। মানুষের মুখকে পবিত্র করে, দুর্গন্ধ দূর করে, মানুষের মুখকে পরিষ্কার রাখে। আর ওয়া মারদাতুন লির-রাব্বি, এবং এটার ভিতরে কি রয়েছে, আল্লাহর সন্তুষ্টি রয়েছে। ধরুন আরেক হাদিসের মধ্যে আছে, তাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বলে ফাদলুস সালাতি বিসওয়াকি আলাস সালাতি বিগাইরি সিওয়াকিন ৭০ দুইফান। ফাদলুস সালাতি বিসওয়াক, মিসওয়াক করার মাধ্যমে নামাজ আদায় করা, এই নামাজের ফজিলত, আলাস সালাতি, ওই অন্য একটা নামাজের উপর, বিগাইরি সিওয়াকিন, যে নামাজের মধ্যে মিসওয়াক করা হয় নাই। মিসওয়াক করে যে নামাজ হয়েছে, মিসওয়াক ছাড়া যে নামাজ হয়েছে, তাদের মধ্যে পার্থক্য হলো ৭০ দুইফান, ৭০ গুণ বেশি। যে নামাজে মিসওয়াক করেছে সে নামাজের সওয়াব হচ্ছে ৭০ গুণ বেশি ওই নামাজের থেকে যে নামাজের মধ্যে মিসওয়াক করা হয় নাই। তাহলে যেমন আরেক হাদিসের মধ্যে এসেছে হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাতাহিরু আফওয়াহাহুম লিল কুরআন, তোমরা তোমাদের মুখকে পবিত্র করো কোরআন তিলাওয়াতের জন্য। আর ইন্না আফওয়াহাহুম লিতুরুকুন লিল কুরআন, কেমন ফাতাইয়িবুহা বিসওয়াকি। তো আরেক riwayতের মধ্যে আছে, নিশ্চয় তোমাদের মুখ হচ্ছে তুরুকুল লিল কুরআন, কোরআন পাঠের একটা রাস্তা। সুতরাং ফাতাইয়িবুহা, তোমরা ওই মুখগুলাকে কি করো, পবিত্র করো, বিসওয়াকি, মিসওয়াকের মাধ্যমে। তাহলে মিসওয়াকের অনেক ফজিলত আছে, সেজন্য বলতেছেন ফাইন্নাহু সুন্নাতুন সানিয়াতুন, এটা হচ্ছে একটা সুমহান সুন্নাত। সানিয়া এটা সুনুক গুণ থেকে আসছে, কেমন সিন নুন ইয়া, কেমন সানিয়া, সুনুক গুণ, উঁচু হওয়া, কেমন তাজিদু, এটা বাড়িয়ে দে। তাজিদু মানে এই, মানে ফাইন্না সুন্নাতা, এই সুন্নতটা তাজিদু বাড়িয়ে দে, ফি সাওয়াবিস সালাত, সালাতের সওয়াবের মধ্যে এটা বাড়িয়ে দে। ওয়া কিরাআতিল কুরআন, অর্থাৎ আই ফি সাওয়াবি কিরাআতিল কুরআন, এটা কোরআনের তিলাওয়াতের সওয়াবকে বাড়িয়ে দে। ওয়া কাযা, অনুরূপ ভাবে আল কাইয়ু, বমি করা, এটাও ইউকাল্লিলু, কমিয়ে দে, আল বালগমা, কফকে, ওয়ার রুতবাত, রতুবাত, তাও একই কথা, বীজাণু আর্দ্রতাকে, কেমন এটাও আর্দ্রতাকে কি করে দে, কমিয়ে দে। ওয়া তারিকু তাকলিলিল আকলি, কম খাওয়ারের পদ্ধতি কি, মানে আমি কম খাবো কি, কখন, কম খাওয়ার মাধ্যম আছে কিনা কোনো, বলে হ্যাঁ আছে। কম খাওয়ার পদ্ধতি হলো, মানে খাওয়ার কম খাওয়ার জন্য পদ্ধতি হলো আত-তাআম্মুলু, চিন্তা ভাবনা করা, ফি মানাফি, উপকারিতার মধ্যে, কিল্লাতিল আকলি, কম খাওয়ার, কম খাওয়ার উপকারিতার মধ্যে চিন্তা ভাবনা করা, এটাই হচ্ছে কম খাওয়ার পদ্ধতি। অর্থাৎ কম খাওয়ার উপকারিতা কি কি সেটা তুমি আগে চিন্তা ভাবনা করবে, না হলে তোমার ভিতরে কি আসবে না, কম খাওয়ার কারণ, তুমি কম খাইতে পারবে না। তাহলে কম খাইলে কি কি উপকারিতা আছে, কম খাইলে কয়েকটা উপকারিতা আছে। এক নম্বর হলো আসিহা, ওয়াহিয়া, ওই মানাফিউ কিল্লাতিল আকলি, মানে কম খাওয়ার উপকারিতা গুলা কি কি, সেটা হচ্ছে ওয়াহিয়া, সেটা এক নম্বর হলো আসিহা। এক নম্বর হলো শরীর সুস্থ থাকবে, শরীরের মধ্যে ক্লান্তি আসবে না কম খাইলে। কারণ তুমি দেখো একটা মশা যতক্ষণ পর্যন্ত খাই নাই ততক্ষণ পর্যন্ত সে তোমার কানের সামনে এসে ব্যান 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 করতেছে, ঘুরতেছে, কেমন আওয়াজ করতেছে, কিন্তু যখনই ও মশাটা পেট পুরাই গেছে তখন সে আর নড়তে পারতেছে না। ঠিক একই ভাবে যতক্ষণ মানুষ খাই নাই ততক্ষণ সে দৌড়তে পারতেছে, খাওয়ার সাথে সাথে সে বিছানা খুঁজতেছে। তাহলে কি, কম খাবারের কারণে মানুষ ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বেশি খাওয়ার কারণে মানুষ ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মানুষ দৌড়তে পারে না। সেই জন্য কম খাইলে মানুষের শরীর সুস্থ থাকে। এক নম্বর হলো আসিহা। কেমন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফ গিয়েছিলেন, সেই সময়ে মদিনা তো তৎকালীন সময়ে আগে বেশি অসুখ হইতো, রোগ বালাই হইতো। যখন মক্কা থেকে মদিনায় গেছেন তখন দেখা যাচ্ছে আল্লাহ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় রোগ বালাই দূর করে দিয়েছে। তখন সেখানে যারা ডাক্তাররা ছিল তারা সবাই রোগীর সন্ধানে খুঁজতেছে, মানে রোগী নাই। তো রোগী না থাকার পিছনে ডাক্তাররা যখন কারণ বের করেছে, এখানে কারণটা কি,
তখন তার কারণটা বের করেছে, সেটা হচ্ছে কম খাওয়া। মুসলমানরা খাওয়ারকে 3 ভাগে ভাগ করেছে। কেমন? এক ভাগ হচ্ছে বাতাস মানে খাওয়ার, আরেক ভাগ হচ্ছে পানি, আর এক ভাগ হচ্ছে তার জায়গাটা খালি রাখা। তাহলে 2 ভাগ পেট ফোরানো থাকবে, আর এক ভাগ খালি থাকবে। এটা হচ্ছে মুসলমানদের খাওয়ার নিয়ম। আমরা যখন এখান থেকে কি হয়ে আসছি, সরে আসছি, তখন এবার আমাদের ভিতরে আস্তে আস্তে কি শুরু করেছে, ওই যে নানা রকম রোগ বালায় জন্ম হতে শুরু করেছে। অথচ যদি সুন্নতে নববী অনুযায়ী যদি আমাদের খাবার দাবার হইতো, আমাদের পান করা হইতো, তাহলে কিন্তু আমাদের ভিতরে এত রোগ বালাই সৃষ্টি হতো না। 2 নম্বর উপকারিতা হলো আল ইফাত। ইফাত মানে হইলো ওই যে বারিয়ুন, মুক্ত হওয়া, আল বারিয়াত মুক্ত হওয়া, তারকুশ শাহওয়াত মিন কুল্লি শাই। মানে ইফাত মানে হইলো শাহওয়াত পরিত্যাগ করা প্রত্যেক কিছু থেকে। তো কম খাওয়ার কারণে মানুষের ভিতরে শাহওয়াত কমে যায়, সে নিজেকে রক্ষা করতে পারে। কারণ কম খাইলে মানুষের ভিতরে কি হবে না, শারীরিক যৌনতা বেশি সৃষ্টি হবে না। এমন তখন সে তার নিজের শাহওয়াতকে কি করতে পারবে, দমাইতে পারবে। আরেকটা কি, ওয়াল ইসার। ইসার শব্দটা আসছে ওয়াসরুন থেকে, ইউসারুন। কেমন? তো ইসার বলা হয় কাউকে কোনো কিছু দান করা, কাউকে কোনো কিছুর মালিক বানাই দেওয়া, অথবা ইখতিয়ারু মানফাআতিল গায়র। কেমন? অন্যের জন্য কোনো উপকারিতাকে বেছে নেওয়া, এটাকে বলা হয় ইসার। মানে কারোর জন্য ভালো কিছু বেছে নেওয়া। তো তুমি যখন কম খাওয়ার অভ্যাস করবে, তখন কি করবে, খাওয়ার প্লেটের মধ্যে যখন দামি দামি খাবার থাকবে, তো তোমার তো কম খাওয়ার অভ্যাস, তখন তুমি কি করবে, ওই কিছু খাবার আরেকজনকে দেওয়ার মন মানসিকতা তৈরি হবে। তুমি আরেকজনকে খাবার দিতে পারবে, আরেকজনকে দান করতে পারবে, আরেকজনকে বন্টন করতে পারবে। কিন্তু যখন তোমার ভিতরে বেশি খাওয়ার অভ্যাস আছে, তখন তুমি আরেকজনকে দিবে কি দূরের কথা, সবকিছু নিজের পেটের মধ্যে ঢোকানোর চিন্তা করবে। যেমন অনেকে আছে, অনেক মোটাসোটা মানুষ দেখবে, ইতে মেজবানে যদি যাই, ইতে প্রথমে আগে নেওয়ার সময় কাউকে নিয়ে দেওয়ার বিষয় সে জানে না। আগে কে নিছে, ওখানে মাংস যেটা দিছে সেটা 6 জনের জন্য, সে একজনে বাড়িটা নিয়ে ফেলছে। অথবা সে এমন ভাবে নিছে একজনে অর্ধেক নিয়ে ফেলছে, আর বাকি 5 জনের জন্য সে অর্ধেক রাখছে। মানে এতটুকু কমন সেন্স তার ভিতরে নাই যে এখানে মাংস যেগুলা দিছে সেগুলো 6 জনের জন্য দিছে। এই কমন সেন্স তার ভিতরে নাই, সে নিজের জন্য অর্ধেক নিয়ে ফেলছে। এই যে অভ্যাসটা, এটা হচ্ছে বেশি কাসরাতুল আকলের কারণে, বেশি খাওয়ার কারণে। কিন্তু যখন তোমার ভিতরে কম খাওয়ার অভ্যাস হবে, তখন তুমি ইসার হবে, আরেকজনের কল্যাণ তুমি সবসময় চিন্তা করতে পারবে। মানে ওয়াকিলা ফি দাম্মি কাসরাতিল আকলি, ওয়াকিলা বলে একটা কবিতা বলা হয়, ফি দাম্মি তিরস্কারের মধ্যে, কাসরাতিল আকলি বেশি খাওয়ার, বলে বেশি খাওয়ার তিরস্কার নিয়ে একটা কবিতা আমাদেরকে বলা হয়েছে। শেরুন কিলা শিরুন মানে একটা কবিতা বলা হয়েছে ফি দাম্মি কাসরাতিল আকলি, বেশি খাওয়ার নিন্দার মধ্যে। সেটা কি, ফাআরুন থুম্মা আরুন থুম্মা আরুন শাকাউল মারই মিন আজলিত তাআমি। বলতেছে ফাআরুন, আরুন আইরুন থেকে আসছে, ইরুন লজ্জা, ফাআরুন লজ্জা। কেমন? বেহায়া, সরি হায়া, অপমান। সুম্মা আরুন অতপর অপমান, সুম্মা আরুন অতপর অপমান। তাহলে লজ্জা, অতপর লজ্জা, অতপর লজ্জা। তারপরে বলতেছে শাকাউল মারই, পৃথিবীতে মানুষের দুর্ভাগ্য হয়, মানুষের অপমান আসে, মিন আজলিত তাআমি, একমাত্র খাবারের কারণে। মানুষ এই পৃথিবীতে দুর্ভাগ্যবান হয় খাবারের কারণে। যে ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে খাবে, তার রোগ বালাই হবে না, সে কারো কাছ থেকে হাত পাততে হবে না, সে ভিক্ষা করতে হবে না, যাই আছে তার ভিতরে পরিমতি বুধরে জীবন যাপন করতে পারবে। যখন বেশি খাবে, আরেকজন থেকে কর্য করার অভ্যাস হয়ে যাবে, তখন সে আর নিজেকে দমাইতে পারবে না। সেজন্য বলা হচ্ছে পৃথিবীতে মানুষের দুর্ভাগ্য হচ্ছে কিসের কারণে? খাওয়ারের কারণে। তো ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে। সেটা কি, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন, নিশ্চয় 3 জন ব্যক্তি, সালাসাতু রিজালিন, 3 জন ব্যক্তি, অথবা সালাসাতু আশখাসিন, 3 জন পুরুষ, 3 জন রিজাল, ইউবগিদুহুমুল্লাহু,
আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন। মিন গয়রি জুরমিন, কোনো পাপ ছাড়া, এরা কোনো গুনাহ করে নাই, কিন্তু তারপরও আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না, এদেরকে ভালোবাসেন না, এদেরকে অপছন্দ করেন, এদেরকে ঘৃণা করেন। তারা কারা? বলে তারা হলেন এক, আল আকুলু, যারা বেশি খায়, আকুল ফাউলুনের জনে, যারা বেশি খায়। ওয়াল বাখিল, কৃপণ, যে একেবারে খায় না, কাউকে দেয় না, নিজেও খায় না, কাউকে দেয় না। আল মুতাকাব্বির, অহংকারী ব্যক্তি। এ তিনজন, একজন হলো বেশি যে খায়, আরেকজন হলো বখিল, আরেকজন হলো অহংকারী ব্যক্তি। বলে এই তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ঘৃণা করেন। যেমন আরেক হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউবগিদুল্লাহু আশ-শাইখাজ জানি, আল্লাহ তাআলা বৃদ্ধ ব্যভিচারীকেও কি করেন? ঘৃণা করেন। ওয়াল বাখিলা, কৃপণকেও ঘৃণা করেন। ওয়াল মুতাকাব্বির, অহংকারকারীকেও কি করেন? ঘৃণা করেন। কেমন? তো সেই জন্য আমাদের উচিত এই তিন খাসলত থেকে কি করে থাকা? সবসময় বেঁচে থাকা। বলে ওয়াতা আম্মুল, তুমি চিন্তা ভাবনা করো। তা আম্মালা তা আম্মালু, তা আম্মাল আমরে সিগা, তাকাব্বাল তা আম্মাল, তুমি চিন্তা ভাবনা করো। ফি মাদাররি বা মুদাররি, ক্ষতি, ইসমে জরফের সিগা, এটা ওই ইসমে মফউলের সিগাটা ইসমে জরফ হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্ষতির বিষয়ে, কাসরাতিল আকলি, বেশি খাওয়ার, বেশি খাওয়ার ক্ষতির বিষয়ে তুমি চিন্তা ভাবনা করো। বলে ওয়াহিয়া, সেটা হলো আল আমরাদ, বেশি খেলে রোগ বালাই বৃদ্ধি হয়, শরীর রোগ বালাই সৃষ্টি হয়। মারাদুন, তার বহুবচন হচ্ছে আমরাদ। কেমন? দেখো, মানে একটা হচ্ছে আমরাদ, দুই নম্বর হলো ওয়াকালালাতুত তাবে', কালালাত শব্দের অর্থ হলো কমায় দেওয়া, হ্রাস হওয়া। কেমন? কালালা। আত-তাবি'আ, আত-তাবি'আন মানে হচ্ছে মেজাজ, আকল, বুদ্ধি, মানে বেশি খাওয়ার কারণে মানুষের আকল কমে যায়। তাহলে কালালাতুত তাবি'i মানে আকল কমে যায়। বলে ওয়াকিলা, যেমন আরবের মধ্যে একটা কথা আছে, আল বিতনাতু তুজহিবু আল ফিতনা, এটা মুখস্থ করি, অনেক সুন্দর একটা কথা। আল বিতনাতু তুজহিবুল ফিতনাতা, বেতনাতুন মানে বাতনুন থেকে পেট, যে ব্যক্তি পেট ফোড়াইয়ে খাবার খায়, পেট ভর্তি করে খাবার খায়, তুজহিবু, এই পেট ভর্তি খাবারটা দূর করে দে, নিয়ে যায়, সলব করে দে, আল ফিতনাতা, ফিতানুন, ফিতানুন মানে হলো তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ মেধা শক্তি সম্পন্ন, তীক্ষ্ণ আকল হওয়া। এমন তীক্ষ্ণ চিন্তা শক্তি। বলে পেট ভর্তি খাবার তীক্ষ্ণ মেধা শক্তিকে নষ্ট করে দেয়। পেট ভর্তি খাবার মানুষের তীক্ষ্ণ মেধা শক্তিকে দূর করে দেয়। আল বিতনাতু তুজহিবু আল ফিতনাতা। ওয়া হুকিয়া, একটা ঘটনা বর্ণিত হয়েছে, আন জালিয়ানুস, জালিয়ানুস থেকে, আল হাকিম, জালিয়ানুস ছিলেন একজন প্রসিদ্ধ বিজ্ঞ হাকিম। কেমন? তিনি ইউনানি, অর্থাৎ ওই যে গ্রিক আর কি, এমন অনেক বড় একজন বিদ্বান ব্যক্তি ছিলেন। ওনার সময়ে উনি ছিলেন বড় একজন বিজ্ঞজন আর কি। ওনার প্রায় 500-এরও অধিক লেখনী রয়েছিল। কেমন? তো জন্ম হচ্ছে 130 হিজরিতে, আর মৃত্যু হচ্ছে 200, জন্ম হচ্ছে 130 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 200 খ্রিস্টাব্দে। কেমন? হাকিম জালিয়ানুস। তো আন্নাহু কল, হাকিম জালিয়ানুস বলেন, একটা কথা তিনি নোট করতেছেন, বলে ওয়াহুকিয়া, একটা কাহিনী বিবৃত হয়েছে, সেটা কার থেকে? হাকিম জালিয়ানুস থেকে। আন্নাহু কল, তিনি বলেন, আর রুম্মানু নাফিয়ুন কুল্লু, মানে রুম্মান, রুম্মান মানে হচ্ছে আনার, আনার ডালিম আর কি, মানে ডালিম নাফিয়ুন কুল্লু, সম্পূর্ণটাই হচ্ছে উপকারী। মানে ডালিমের মধ্যে অপকার বলতে কিছু নাই, ডালিমের কুশাও উপকারী, ডালিম যেগুলা দানা আছে সেগুলো উপকারী, ডালিমের ভিতরে সাথে সাথে যে আবরণ আছে সেগুলো উপকারী, ডালিম মানে গোড়া সম্পূর্ণটাই হচ্ছে উপকারী। আল ওয়াসামাকু দরুন কুল্লুহু, মাছ
সম্পূর্ণটাই হচ্ছে অপকারী। এখানে যদিও ফল তিনি মূলত বুঝাতে যাচ্ছেন, মানে ফল হচ্ছে মানুষের জন্য উপকারী, আর আমিষ জাতীয় খাদ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে মানুষের জন্য অপকারী। অর্থাৎ ফল জাতীয় যেগুলো আছে, যদিও এখানে অর্থাৎ জুস দ্বারা কুল মুরাদ, ফল জাতীয় যেগুলো আছে এগুলো মানুষের জন্য উপকারী, সম্পূর্ণটাই উপকারী। আর আমিষ জাতীয় যেগুলো আছে, মাছ, মাংস, হ্যাঁ, এরকম যেগুলো আছে এগুলো হচ্ছে মানুষের জন্য সম্পূর্ণটাই উপকারী। তবে কলিলুস সামাকি খায়রুন মিন কাসরাতির রুম্মানি, বলে কম মাছ, সামান্য পরিমাণ মাছ, খায়রুন, এটা অনেক গুণ উত্তম, অনেক বেশি দামি, অনেক বেশি উপকারী, মিন কাসরাতির রুম্মানি, বেশি রুম্মান থেকে, বেশি আনার থেকে, মানে বেশি ফল থেকে সামান্য পরিমাণ মাছ মানুষের জন্য বেশি উপকার। তার মানে কি, অর্থাৎ কম খাওয়াটাই মানুষের জন্য বেশি উপকার। ওয়াফিহি আইদন, ওয়াফিহি মানে আই ফি আকলিল, ফি কাসরাতিল আকলি, বেশি খাওয়ার মধ্যে কি আছে, ইতলাফুল মাল, সম্পদ নষ্ট। কারণ তুমি যখন পরিমিত বুঝে জীবন যাপন করবে তখন তোমার টাকা পয়সা কি করতে পারবে, তুমি জমা করতে পারবে। যেমন সেদিন একজনে বললো যে ইউ উইল সেভ মানি, মানি উইল সেভ ইউ। আমি সেদিন একজন মানে বলতেছে এটা নাকি অর্থনীতির একটা ভাষা, সেটা হচ্ছে ইউ উইল সেভ ইউ, সেভ মানি, যদি তুমি টাকাকে জমা করো, মানি উইল সেভ ইউ, মানি টাকাই তোমাকে সেভ করবে। মানে তুমি যদি টাকাকে সেভ করো, একটা সময় আসবে টাকা তোমাকে সেভ করবে। এটা মানে অনেক সুন্দর একটা কথা। তুমি যখন টাকাকে বাঁচাবে, প্রয়োজনে দেখবে টাকা তোমাকে বাঁচাবে। তোমার কাছে এখন খরচ করতেছি, যেমন আমরা তো মাত্রা অতিরিক্ত খরচ, যা লাগবে না, যেমন ঈদ আসতেছে, আমরা অনেকের মনে করে কাপড় আছে, সে কিন্তু তারপরে 2-3টা কাপড় কিনতেছি। তাহলে যে খরচটা আমি করতেছি, এই খরচটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে নষ্ট খরচ। এই খরচ থেকে আমরা কোনো বেনিফিট পাবো না। যেমন যারা পশ্চিমারা আছে তারা কিন্তু বলেন যে তুমি খরচ করো, ওই খরচ যে খরচে তোমার লাভ আনে। আমরা বাঙালিরা আমরা খরচ করি যে খরচ আমাদের ক্ষতি করে। মানে আমরা শুধু পোশাক পরিচ্ছদ, খাবার দাবার এগুলাকে আমরা শৌখিনতার সাথে গ্রহণ করি। আমরা এমন জায়গায় খরচ করি না যে খরচ আমাদের জন্য প্রোডাক্টিভ হয়, যেটা আমাদের জন্য পরবর্তীতে লাভবান হয়। যেমন আমি একটা ফুল গাছ রোপণ করলাম, এটা খরচ, কিন্তু এই খরচটা আমার পরিবেশকে সুন্দর করতেছে। হ্যাঁ, যেমন আমি একটা ইনকামজনক পথের মধ্যে খরচ করলাম, তাহলে এটা খরচ, কিন্তু এই খরচটা আমার জন্য কি আনতেছে, খরচ আনতেছে। আমরা সেরকম খরচ করতে জানি না। তিনি বলতেছেন, বলে এটা ইতলাফুল মাল, এটা ব্যক্তির সম্পদকে নষ্ট করে দেয়। কাসরাতুল আকলটা, বেশি খাওয়াটা ব্যক্তির সম্পদ নষ্ট করে। সেই জন্য যখন তুমি খাবার কমাইতে পারবে তখন তোমার টাকা সেভ হবে। যেমন তুমি দেখো, সকালবেলা যদি তুমি নাস্তা করো, তুমি 50 টাকা দিয়ে নাস্তা করছো, 11টার নাস্তার অভ্যাস তুমি করো নাই, তাহলে 11টার নাস্তাতে তোমার প্রত্যেক দিন যদি 50 টাকা করে সেভ হয়, তাহলে এক মাসে সেটা 1,500 টাকা, এক বছরে গিয়ে সেটা 18,000 টাকা। তোমার প্রত্যেক বছরে 18,000 টাকা তুমি জমা করতে পারবে। ঠিক একইভাবে তুমি দুপুরে লাঞ্চ করেছো, বিকালে যদি তোমার ভারী নাস্তা করার অভ্যাস না করো, তুমি দুপুরে ভাত আর রাত্রে ভাত, এর মাঝে যদি তুমি তোমাকে সীমাবদ্ধ রাখতে পারো, এটা তোমার স্বাস্থ্যের জন্য উপকারী। কেমন? তাহলে বিকেলে তোমার 50 টাকা করে যদি সেভ হয়, এক মাসে 1,500 টাকা, তাহলে 11টার নাস্তায় সেভ হয়েছে 1,500 টাকা, আসরের নাস্তায় সেভ হয়েছে 1,500 টাকা, তাহলে তোমার এক মাসে 3,000 টাকা বাঁচতেছে। এক মাসে 3,000 টাকা মানে 3 × 12 = 34,000 টাকা। এক বছরে তুমি 34,000 টাকার মালিক, তুমি জমা করতেছো, করতে পারবে। কিন্তু তুমি যদি এই এই সময়গুলোতে নাস্তার অভ্যাস করো, তুমি নিজে খাচ্ছ। আমাদের তো বেশিরভাগ সময় দেখা যায় কি, দোকানে গেলে মানে আরেকজনের বিল দিতে দিতে কি হয়ে যায়, যেহেতু সবাই পরিচিত থাকে, খাইতে গেছি শুধু আমি 30 টাকা, দেখা যাচ্ছে সেখানে 130 টাকার বিল দিয়ে আসতে হয়। তাইলে এই নাস্তার অভ্যাসটা যদি আমি কমাই ফেলতে পারি, রুটিন মাফিক সকালের নাস্তা, দুপুরের ভাত, ওদিকে বিকেলে 1 কাপ চা বেশি হইলে, আর ওদিকে রাত্রের খাবার, তাহলে 4 টাইম যখন খাবারের জন্য সময় নির্ধারণ করব, তখন এতে কিন্তু আমার অনেক টাকাও সেভ হবে এবং আমার শরীরও কি থাকবে, সুস্থ থাকবে। সেই জন্য মাল সম্পদ কি হবে, বেঁচে থাকবে। বলতেছে ওয়াল আকলু ফাওকা শাবঈ দরারুন মাহদুন ওয়া ইস্তাহিক্কু বিহি আল ইকাবা। মানে ওয়াল আকলু, খাওয়া, ফাওকা শাবঈ, পরিতৃপ্ত হওয়ার পরও বেশি বেশি খাওয়া,
মানে মানুষের কোদা ফিল আপ হয়ে গেছে, কোদা পূর্ণ হয়ে যাওয়ার পরও আবার খাওয়া, বলে এটা দররুন মাহাদুন, এটা মানে ক্ষতি। এই যে আমরা দররুন মাহাদুন মানি এটা ক্ষতি, এটার আর কোনো বাসা নাই, তাকিদ আর কি, এটা ক্ষতি। মানে পরিতৃপ্ত হওয়ার পরও বা মানুষের যখন খাবারের প্রয়োজন নাই এই অবস্থায় খাওয়া, বলে এটা হচ্ছে ক্ষতি। ওয়াস্তাহিক্কু বিআকলি বিহি, এটার কারণে ব্যক্তি হকদার হয় আল ইকাবা, শাস্তির, বলে এটার কারণে ব্যক্তি শাস্তির অধিকারী হয়। অর্থাৎ কোথায়? ফি দারিল আখিরাতি, আখিরাতের মধ্যে। এটার কারণে ব্যক্তি আখিরাতের মধ্যে কি হবে? শাস্তির শিকার হবে। কেন? কারণ লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইম, সেদিন ব্যক্তিকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কি করা হবে? প্রশ্ন করা হবে। কেমন? যেমন হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আকসারান নাসি শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি, ইন্না আকসারান নাস, নিশ্চয় মানুষের মধ্যে অত্যধিক মানুষ, শিবান, তারা বেশি পরিতৃপ্ত অবস্থায় থাকে, পেট ভর্তি অবস্থায় থাকে, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, মানে যে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশিরভাগ সময় পেট ভর্তি অবস্থায় থাকবে, আতওয়ালুহুম জুআন, লম্বা সময় সে ক্ষুধার্ত থাকবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তার মানে কি? বেশি যে দুনিয়াতে নিজেদের প্রয়োজনের অতিরিক্ত খাবে, আখিরাতের মধ্যে তারা বেশি ক্ষুধার্ত থাকবে। সেই জন্য সবসময় পরিমিত বোধ, দুনিয়াতে মৃত ব্যয়িতার চাইতে বেশি। যেমন হযরতে লুকমান আলাইহিস সালাম, তিনি ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন কি? ওয়াকসিদ ফি মাশিক, হে আমার সন্তান, তুমি তোমার জীবন জীবিকার ক্ষেত্রে ওয়াকসিদ, মধ্যম পন্থা অবলম্বন করো, না বেশি না কম, বখিলতি নয় আবার ইসরাফও নয়। ওয়াকসিদ, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। কেমন? হিসাব করে চলো, মিতব্যয়িতা অবলম্বন করো, ফি মাসিক, তোমার জীবন যাপনের ক্ষেত্রে। ওয়াকদুত মিন সাউতিক, আওয়াজকে নিচু করে কথা বলো, চিল্লায় চিল্লায় কথা বলিও না। হ্যাঁ, কেন? ইন্না আনকারল আসওয়াতিল আসাউতুল হামির, পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত কণ্ঠস্বর হচ্ছে গাধার কণ্ঠস্বর। কারণ সে বেশি চিল্লায়, সে বেশি বড় করে কথা বলে, সে মানুষের সাথে রূঢ় ব্যবহার করে, সে বেশি রূঢ় ব্যবহার করে, তার আওয়াজ বেশি রূঢ়। তো সেই জন্য কথা বলার সময় নমনীয়তার সাথে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন খুব নরম ভাষায় কথা বলতেন, কোমলতার সাথে কথা বলতেন। হাদিসে পাকের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রিক, মানে অত্যন্ত রিক্কতওয়ালা, রকিক ছিলেন। হুজুরের ভাষা ছিল খুবই কোমল, যে কেউ কথা বললে মানুষ হুজুরের সাথে হুজুরের দিকে মোহিত হয়ে যাইতেন। সেই জন্য বলে অতি খাবারের কারণে ব্যক্তি আযাবের শিকার হবে আখিরাতের মধ্যে। আর আরেকটা হলো বেশি খাবারের আরেকটা ক্ষতিকর দিক হলো ওয়াল আকিলু বাগিদুন ফিল কুলুব, আকিলু, আল আকুলু, আকুল মানে পেটুক, যারা বেশি খায়, ওই যে বললাম মেজবানের মধ্যে অর্ধেক মাংস যে নিয়ে ফেলে, বলে বাগিদুন, এরা হচ্ছে ঘৃণিত। ফি কুলুব, ফি কুলুব মানে ফি কুলুবিন নাস, মানুষের কলবের মধ্যে এরা বেশি ঘৃণিত, অর্থাৎ এদের সাথে মানুষ খাইতে বসতে চায় না। যেমন একজন যে এরকম আছে, মানে মাংস নেওয়ার সময় অর্ধেক নিয়ে ফেলবে, এরকম যদি কেউ তোমার পরিচিত থাকবে, তুমি যদি তাকে একবার চিনো, দেখবে পরের বার তুমি তার সাথে আর বসবে না। অথবা যে বেশি খায় তার প্রতি মানুষের একটা ঘৃণা থাকে, মানুষ তাকে মানে একটা খারাপ নজরে দেখে, খারাপ নজরে তার দিকে তাকায়। কেমন? অথবা মানুষ তাকে নিয়ে সমালোচনা করে। দেখো বলে যে অনেকে বলে, অবু কাজে এক ডাইন দেখি, ও ভাই যে খারে খাচ্ছে, ও আল্লাহ রে, এরকম দেখবে অনেকে বলে। কেমন? কিন্তু পৃথিবীতে কম খেয়ে কেউ অপমানিত হয়েছে, কেউ ঘৃণার পাত্র হয়েছে, এরকম একজন নাই। যেমন তুমি যদি কম খাও, কেউ তোমাকে এরকম বলবে না, বরং তোমার একটা প্রশংসা করবে। আল্লাহ, মানে উনি যদি খাইতে বসে একটু করে খাবার খাই। কারণ আমাকে একজন বলতেছে, একজন ডাক্তারের সম্পর্কে, বলে ডাক্তারটা এখন প্রায় 70-80 বছর হয়েছে, 70 বছরের কাছাকাছি হয়েছে, কিন্তু অনেক সুস্থ, দেখলে মনে হবে ওনার বয়স এখনো মানে 42 বছর 30 বছর, এরকম অনেক সুস্থ। তো একজন আমাকে বলতেছে, যখন তিনি খাইতে বসেন, তিনি খুব মানুষদেরকে মেহমানদারি করেন, কিন্তু নিজের জন্য নিবেন এতটুকু পরিমাণ ভাত আর কয়েকটা সালাদ মাত্র, নিজের জন্য কোনো খাবার নেয় না, কিন্তু সবাইকে নিয়ে দিবে। দেখো, এটা ওনার কথাটা কিন্তু উনি অনেক ভালোবাসা নিয়ে বলতেছেন। তাহলে কম খাওয়ার কারণে মানুষ প্রশংসিত হয়। আর ওয়াল আকুলু বাগিদুন, এমন,
আর যারা বেশি খায় বাগীদুন ফাইলুন ওজনে বুগদুন থেকে, তারা ঘৃণিত কার কাছে? ফিল কুলুবি মানে ফি কুলুবিন নাস, মানুষের অন্তরের মধ্যে তারা ঘৃণিত, তাদেরকে মানুষ পছন্দ করে না। বলে ওয়াতরিকু তাকলিল আকলি, তাহলে খাওয়ার কমানোর পদ্ধতি কি? বলে খাওয়ার কমানোর পদ্ধতি হলো আইয়া কুলা আল আতইমাতা আদ-দাসিমাতা ওয়া ইউকদ্দিমা ফিল আকলি আল আলতাফা ওয়াল আশহা। বলতেছে তুমি মনে করো খাবার নিছো, খাওয়ার বসছো, খাইতে বসছো, সেখানে তো সব খাবার তোমার পছন্দনীয় না। বলে খাবার কমানোর জন্য আরেকটা পদ্ধতি হইলো খাওয়ার সময় সবচেয়ে যে খাবারটা তোমার প্রিয়, যেটা রসালো, বেশি সুস্বাদু, সেটা আগে খেয়ে ফেলবে। তো সেটা যখন আগে খেয়ে ফেলবে, ওই অন্য খাবারগুলো দিয়ে তোমার বেশি খাইতে ইচ্ছা করবে না। কেমন? তো বলতেছে যে আইয়া কোলা খাওয়া, আল আতইমাতা, আতইমা এটা তোয়ামুনের বহুবচন, বলে ওই খাবারগুলো আগে খাওয়া। কোনগুলো? আদ-দাসি মাতা, যেগুলো চর্বিযুক্ত, চর্বিযুক্ত খাবার আগে খাওয়া। যদিও আধুনিক ডাক্তারগণ চর্বিযুক্ত খাবার নিষেধ করে, কিসের জন্য? কোলেস্টেরলের জন্য, ফ্যাট বেড়ে যায়। তো এখানে চর্বিযুক্ত খাবারের কথা তিনি কেন বলছে? তিনি চর্বিযুক্ত খাবারের কথা বলছে কারণ চর্বিযুক্ত খাবার খুব তাড়াতাড়ি ক্ষুধাকে নিবারণ করে ফেলে, ক্ষুধা নষ্ট করে ফেলে। তোমরা এটা উনি হাদিস থেকে বলেন নাই, এটা হচ্ছে জাস্ট উনি এটা ওনার অভিজ্ঞতা থেকে বলছেন। তো এই বিষয়টাকে তোমাকে যে আমল করতে হবে সেরকম না, তুমি তোমার শরীর অনুযায়ী খাবে আর কি। এমন আবার চর্বিযুক্ত খাবার বেশি বেশি খেয়েও না, চর্বি খাইলে এখন বর্তমানে মানুষের হাত দুর্বল, শরীর নষ্ট হয়ে যায়। কেমন? তো সেই জন্য চর্বিযুক্ত খাবার বর্জন করা ভালো। তিনি বলতেছে খাবার কমানোর ক্ষেত্রে আর কি, মানে ওয়ায়ুকদ্দিমা, এবং সে আগে রাখবে, ফিল আকলি খাবারের ক্ষেত্রে, আল আলতফা, আলতফ মানে লুৎফুন থেকে, মজাদার, সুস্বাদু, এটা ইসমে তফজিল ইস্তিগা, অত্যধিক সুস্বাদু যে খাবার সেগুলোকে সে আগে রাখবে। ওয়াল আশহা, আশহা এটা আসছে শাহওয়াতুন থেকে, ওই শাহুন ইসমে তফজিল ইস্তিগা, যেটা অত্যধিক মুখরোচক বা যেটা অত্যধিক কি সৃষ্টি করে, আগ্রহ সৃষ্টি করে, এমন খাবারগুলোকে সে কি রাখবে? আগে রাখবে। ওয়ালা ইয়াকুলু, খাওয়ার সময় বসবে না, মাআল জিয়ানি, ক্ষুধার্তদের সাথে। জিয়ান মানে যেমন যারা দিন দিয়ে কাজ করে, যারা বেশি খায়, অথবা দিন মজুর মানুষ আছে, তো এরা তো মনে করো খাওয়ার সময় বেশি খায়। তুমি আলেম মানুষ, তোমার তো আর ভারী পরিশ্রম নাই, তুমি খাও তো সামান্য পরিমাণ, কিছু একটু করে খাবার খাও, তো তুমি ওদের সাথে বসিও না। তুমি ওদের সাথে বসলে ওরা তোমার কারণে লজ্জা পাবে, আবার তুমি নিজ হীনমন্যতায় ভুগবে। কেমন? সেই জন্য বলতেছে ওয়ালা ইয়াকুল, শিক্ষার্থী মাল জিয়ান, সে ক্ষুধার্তদের সাথে বসবে না। ইল্লা, তবে বসবে, ইদা কানা লিতালিবিল ইলমি, যখন তালিবে ইলমের জন্য থাকে, গরজুন সহিহুন, যখন তার বিশুদ্ধ উদ্দেশ্য থাকে, মানে তার একটা সঠিক উদ্দেশ্য থাকে, মানে সে খাচ্ছে কি জন্য, বেশি খাচ্ছে কি জন্য, অথবা বসছি আমি কিসের জন্য বসছি, তাদেরকে নিয়ে দেওয়ার জন্য, গরিব দুঃখীদেরকে মেহমানদারি করার জন্য, অভাবীদেরকে মেহমানদারি করার জন্য। গরজে সহি যদি থাকে তাহলে সে ক্ষুধার্তদের সাথে বসতে পারবে, কিন্তু গরজে সহি যদি না থাকে তাহলে একজন জ্ঞানের উচিত নয়। জিআন এটা যা ইউনের জমা, ক্ষুধার্ত যা ইউন, এমন জামউ যা ইন, ক্ষুধার্তদের সাথে তার বসা উচিত নয়, সে বসবে না। তারপর দেখো বলে হ্যাঁ, তবে ইজা কানা লাহু, ইজা কানা গরদুন সহিহুন, যদি তার বিশুদ্ধ উদ্দেশ্য থাকে, যথাযথ উদ্দেশ্য থাকে, ফি কাসরাতিল আকলি, বেশি খাওয়ার মধ্যে যদি তার উদ্দেশ্য সঠিক থাকে, সঠিক উদ্দেশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই, সে ক্ষুধার্তদের সাথে বসতে পারবে। তো সঠিক উদ্দেশ্য বলতে কি রকম হয়? যেমন বিআইন ইয়াতাকাওয়া, তাকাওয়া ইয়াতাকাওয়ায়ু, তাকাউয়ান, ইয়াতাকাওয়া, তোর শক্তি অর্জন করা, বলে মানে কুওয়াত অর্জন করা। যদি সে এটার মাধ্যমে কুওয়াত হাসিল করতে চাই, কেমন? কবিয়ুন থেকে আর কি, কবিয়ুন কুওয়াত, সে যদি শক্তি হাসিল করতে চাই, আলা সিয়াম, রোজা রাখার জন্য, ওয়াস সালাত, নামাজ পড়ার জন্য, ওয়াল আমালিশ শাক্ক, কঠিন কঠিন ভারী ভারী কাজগুলা করার জন্য, শাক্ক মানে ভারী কাজ, কঠিন কাজ, কেমন? ফালাহু, আই ফালাহু জাইজুন যালিকা, তাহলে যালিকা জাইজুন ফালাহু, যালিকা মানে ওই কাসরাতুল আকল, বেশি খাওয়া, জাইজুন জায়েজ আছে, লাহু তার জন্য। অর্থাৎ যদি সে, তার যদি উদ্দেশ্য ভালো থাকে,
যে সে নামাজের জন্য শক্তি হাসিল করবে, সে রোজার জন্য শক্তি হাসিল করবে, কোরআন তিলাওয়াতের জন্য শক্তি হাসিল করবে, তাকে ভালো কঠিন কাজ করতে হবে, তাহলে বেশি খাওয়ার মধ্যে সমস্যা নাই, বেশি খাওয়া তার জন্য জায়েজ। আর যদি তার উদ্দেশ্য না থাকে, এমনি শুধু বেশি খাচ্ছে, পেট ভরা আছে আবারও খাচ্ছে, পেট ভরা আছে আবারও খাচ্ছে, বলে এরকম খাওয়া থেকে তার বিরত থাকা উচিত। এটার কারণে তার মালের নষ্ট, শরীর নষ্ট, এমন সময় নষ্ট, তারপরে বেশি খাইতে গিয়ে শরীর নানা রকম রোগ বালাই সৃষ্টি হচ্ছে, খাবারের ভেজাল গুলো শরীরের ভিতর ঢুকতেছে। সেই জন্য সবসময় পরিমিতি বোধে সবচাইতে বেশি ভালো। আল্লাহ তাআলা আমরা যা শুনি, যা পড়ি, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকালকে আমাদের আরেকটা অধ্যায় শুরু হবে, কেমন? ফাসলুন ফি বিদায়াতিস সাবাক ওয়া কাদরিহি ওয়া তারতিবিহি। এখান থেকে কালকে নতুন অধ্যায় 104 নম্বর পৃষ্ঠা থেকে, ঠিক আছে?